Hello everyone, good afternoon. Welcome back to a new vlog. Welcome back to Sunday wala vlog. Sunday তে আজকে সকাল থেকে প্রচুর রকমের কাজ হয়ে গেছে, from গাড়ি পরিষ্কার টু বাড়ি পরিষ্কার টু টুকটাক ড্রিলের কাজ ছিল সেগুলো। এবার জাস্ট চান করব, খাবো আর আমরা আমাদের কাজে বেরোবো। হ্যাঁ, আজকে সানডে রেস্ট নেই। ইনফ্যাক্ট এটা হচ্ছে লাস্ট উইকেন্ড বিফোর মাই বার্থডে। আমার বার্থডে 10th of December, আর আজকে হচ্ছে 7th of December। তো আজকে আমাদের মোটামুটি বার্থডে রিলেটেড বলতে আর বার্থডে গিফটটাই কেনা বাকি আছে, আর সেটা ছাড়া মায়ের সঙ্গে আমার দেখা করা, মানে দেখা করতে যাব, ওখানে আমার কয়েকটা কাজ আছে। আর তারপরে আজকে বিধাননগর মেলায় যাওয়ারও ইচ্ছে আছে। ও প্লাস একটা গিফট কিনতে হবে, একটা পুচকের অন্নপ্রাশন আসছে। তো অনেক রকমের কাজ রয়েছে আজকে, সেই জন্যই বেরোবো। তার মাঝখানে একবার ড্যাডি আর জেঠুর সঙ্গে দেখা করার প্ল্যান আছে। তো সবকিছু মিলে করি। প্লাস আজকে আমার যে ব্যালকনি ছোট্ট গার্ডেনটা আছে ওটাকে আজকে আমি পরিষ্কার করলাম, দেখাচ্ছি। এই যে এই জায়গাটা খুব সুন্দর রোদ আসে, আর এখানে আমার গাছগুলো থাকে, তাদেরকে আজকে আমি ট্রিম করে একদম সুন্দর করে সেট করে দিয়েছি। এই জায়গাটা প্লিজ ইগনোর করো। এই বালতিগুলো শুকোতে দিয়েছে, যে সানিও জুতো ওয়াশ করেছে। সানডে হচ্ছে আমাদের সব ক্লিনিং অ্যান্ড ওয়াশিং। এই গাছটা দেখো কি সুন্দর হয়ে গেছে। থু 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 টাচ, নিজের গাছে নিজেই নজর দেবো না। এটাকে একটু ট্রিম করলাম, সুন্দর শাখা পোশাক নিয়ে বেরিয়েছে। আর মেন যেটার জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো ভাবলাম, এই দেখো অতিথি অ্যাগ্রো ফুডস বলে একটা ব্র্যান্ড আছে, তাদের এতগুলো রেঞ্জ আমাকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে ট্রাই করার জন্যে। তো তার ভেতর থেকে আমি জানতাম না, আমি এতদিন জানতাম অতিথির হয়তো মানে লিমিটেড আইটেমস আছে, বাট আজকে দেখছি এই দেখো ওদের বিরিয়ানি রাইস রয়েছে এক্সট্রা লং, দেখে তো খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে বাইরে ওদের লোগো, অনেকটা মহারাজা এয়ার ইন্ডিয়া পুরোনোটার মতো। এটা দেখো সোয়া চাংস, সুজি, চা পাতা, এটা তো আমি জানতামই না যে ওদের রেঞ্জে আছে। হলদি, লাল মির্চ, আর এটা হচ্ছে মসুর ডাল, আর সর্ষের তেল, আর এই সাইজটা। তো দেখো এই সাইজটাও আছে। আর প্রাইস দেখি কত করেছে ওরা, বা 88 রুপিস, 450 গ্রাম। এইটা ওটা 1 কেজি, এটার কত দাম? 150 টাকা। সানিকে জিজ্ঞেস করতে হবে, ও বিরিয়ানি চাল আমাদের লুজ আনে বা অনেক সময় ওই ইন্ডিয়া গেটটা আনে, কত করে নেয় জিজ্ঞেস করতে হবে। কিন্তু প্রাইস তো আমার ঠিকই লাগছে। সুজিটাও দেখি, সুজিটার প্রাইস 14 টাকা, আর 200 গ্রাম, 200 গ্রামের দাম 14 টাকা। প্যাকেজিং গুলো খুব মানে কম সময়ের, মানে দুজনের আমাদের সংসারের জন্য একদম পারফেক্ট সাইজ। কিন্তু নয় 500 নয় 1 কেজি কিনতে হয়, সেখানে এরকম ছোট ভাগ, আর নয়তো লুজ দিতে হয়, আমাদের সি মার্কেটে লুজ নিতে হয়। তো আমি খুব এক্সাইটেড এই জিনিসটা ট্রাই করার জন্য, তোমাদের সঙ্গে নিশ্চয়ই ফিডব্যাক শেয়ার করবো। বাট তোমরাও কেউ যদি অতিথির প্রোডাক্ট ইউজ করে থাকো প্লিজ কমেন্ট করো কিন্তু। সো দেখো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে গল্প হয়ে গেল। এবার যাই, সানি চান করতে ঢুকেছে, ও বেরোলে আমি ঢুকে রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা একটা ইয়াম লাঞ্চ খেলাম, ফ্যামিলি লাঞ্চ, সেটা ব্লগ করা হয়নি। থ্যাংক ইউ সানি আমাকে খাওয়ানোর জন্য। জেঠু, ড্যাডি, আমি, সানি আর স্যান্ডি খেলাম। তারপর এসে গেছি আমাকে টানতে টানতে বিধাননগর মেলায়। লেটস গো। আমরা এই দোকানটার থেকে নিলাম হচ্ছে পাশবালিশের ওয়ার নিলাম। সুতির খুব ভালো হয়, প্রত্যেক বছরই নেওয়া হয়। চাদরও আছে ওদিকে। এই দেখো একটা কাশ্মীরি দোকান আছে, নাম্বার 13, 14, আমরা এখান থেকে নিলাম। তোমরাও চাইলে আসতে পারো। খুব সুন্দর সুন্দর স্যুট পিসেস, স্টোল সব রকম আছে। এই যে গোছাচ্ছে দেখো, বাচ্চাদের বড়দের সব রকমই আছে। শাড়িও আছে, কানি সিল্ক, সব রকমই আছে। বম্মার বার্থডে গিফটটাও নেওয়া হয়ে গেছে, তো এটা একটা ভালো ইয়ে। আর বম্মা এখন বিদেশিনী হয়ে গেছে, তো ওখানেও কাজে লাগবে। তো এতক্ষণে আমাদের এই স্ট্যাশ হয়ে গেছে অলরেডি। প্যাকেট মে প্যাকেট, প্যাকেট মে প্যাকেট, প্যাকেটের মধ্যেও প্যাকেট, হ্যাঁ ভেতরেও প্যাকেট, ভেতরেও প্যাকেট। আমরা এবার ওদিকে যাই, আমরা তো আবার একই প্রথম জায়গাতেই চলে এলাম। এই হচ্ছে আমাদের শপিং স্ট্যাশ। আর এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। টোটো দাদাকে পেয়ে গেছি। টোটোকে আমি দাদাই বলতাম, টোটো দাদা যাইবে, রিক্সায় যাচ্ছি। তো তোমাদের সঙ্গে আমার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। যদি পারি টুকটাক একটা হল করবো, বাট ইফ নট মোটামুটি জুতো, জামা, আচার, সব রকম জিনিসই, বাড়ির পাশ বালিশের ওয়াটার সব কিছু মোটামুটি টুকটাক। সাইন্স একটা হাফ প্যান্টও কিনেছে, তো অনেক কিছুই আমাদের হয়েছে শপিং। তো চল বাড়িয়ে কথা হচ্ছে।
এই যে আমার Dyson 6-in-1 air wrap is going home today. চালিয়ে দেখতে হবে হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে 9th of December। গিফটটা কিনে আর তোমাদের সঙ্গে কথাও হয়নি, বাড়ি এসেও হয়নি। দেখো আমি চেষ্টা করছিলাম করতে, বাট পুরো ট্রমা হয়ে গেছে, ট্রমা। মনে হচ্ছে প্রথম কটা বার সানিকেই হেল্প করতে হবে। তো আমি শিখছি এখনো। আই এম শিওর মাই ডাইসন হেয়ার উইল লুক ভেরি ভেরি নাইস খুব শিগগিরই। আর প্রচুর টিউটোরিয়ালস রয়েছে, ডাইসনের নিজস্ব অ্যাপ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, খুবই হেল্পফুল। জাস্ট প্র্যাকটিস করতে হবে, সেটা আমি ডেফিনেটলি করবো, বিকজ এত দামি একটা ইনভেস্টমেন্ট, আমি ডেফিনেটলি সেটাকে ইউজ করতে চাই। বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আজকে আমার বাড়িতে এসে গেছে একটা ইয়াম 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 সারপ্রাইজ। আগামীকাল হচ্ছে আমার জন্মদিন, আর আজকে ফেলু মোদক রিশরাত থেকে আমরা ওনাদের সঙ্গে কাজ করি, প্লাস অমিতাভদা আমাকে সবসময় সিস্টার বলেই ডাকে। তো অমিতাভদা আমার জন্য পাঠিয়ে দিয়েছে প্রচুর উইন্টার স্পেশাল গুডিজ অন দ্য অকেশন অফ মাই বার্থডে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটুকুই দেখালাম, কারণ কি বাকিটায় রয়েছে আমার ফোন নাম্বার আর অ্যাড্রেস। এই দেখো, তানুশ্রা সিস্টার অ্যান্ড ফ্যামিলি ফ্রম অমিতাভদা। এই হচ্ছে মোহিনী, এটা হচ্ছে গুড় ভরা বিউটিফুল একটা সন্দেশ বানায়। এটাতে আরো কটা ছিল, দেখতেই পাচ্ছ, কয়েকটা খাপ ফাঁকা, কারণ কি সব আমার পেটে চলে গেছে। এটা হচ্ছে শীতকাল স্পেশাল। দেখো, ওরা লিকুইড গুড় বানায়, নোলেন গুড়, সেটা রয়েছে। এইটাতে রয়েছে পাটালি, হিউজ সাইজের পাটালি দিয়েছে, যেটা আমি সারা বছর স্টোর করে রাখি, কিচ্ছু হয় না। আর এইটাতে রয়েছে গুড় রাবড়ি। তো এই হচ্ছে ইয়াম আমার বার্থডে সেলিব্রেশনের স্টার্ট। এই যে তোমরা জানোই যে মৌয়ের কালকে বার্থডে, সো রাত্রিরে কেক কাটবো বলে কেকটা নিয়ে নিয়েছি। যেটা হচ্ছে যে যখন কেকটা নিচ্ছিলাম, কেকটা কিরম দেখতে সেটা আমি তখন ব্লগ করতে ভুলে গেছি, বিকজ ওখানে অনেক কিছু এদিক ওদিক হচ্ছিল বলে। আমি ভেবেই নেমেছিলাম যে ভিডিওটা দেখাবো তোমাদের যে কিরম কি নিলাম, বাট এমনিতে কেকস থেকে সিম্পল কেকই নিয়েছি, নো ফ্যান্সি, নো ডেকোরেটিভ, বেশি কিছু না। বিকজ আমি স্পেশালি কেকসের কেকটা খেতে খুব ভালোবাসি, মৌও খুব ভালোবাসে কেকসের কেক খেতে। তো চলো আজকে রাত্রিরে কাটবো কেক, আর সেটা তোমাদের দেখাবো। এই দেখ, তোর বার্থডে প্রি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। ওয়াও, উইথ চিকেন পিৎজা অ্যান্ড তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন? হ্যাঁ, কেকসে পাওয়া যাচ্ছিল তন্দুরি চিকেন উইথ চিকেন পিৎজা। তো বন্ধ। মু আসলে চিকেন পিৎজাটা খায়, আমি সেই জন্য আনলাম। তন্দুরি চিকেনটা আমি জানি না ও কি করবে। তোমার জ্যাম টার্ট ছিল না? হ্যাঁ, শুনলাম। হ্যাঁ। চিকেন পিৎজাটা খাবো, কিন্তু আমার তো অলরেডি স্টার্ট হয়ে গেছে ফেলু মোদকের মিষ্টি দিয়ে। কেকটাও চলে এসছে, তো ওইটা রাত্রিরে কাটা যাবে। আমি তোমার মতো অত সারপ্রাইজ দিতে পারি না, আমি আগের থেকেই বলে দিই কি করছি। তো ব্যাস। মৌ এটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড, ওর বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকে, বাট আমি ট্রাই করি ওর মতো, কিছু করতে পারি না। বাট যাই হোক, চলো সেলিব্রেট তো করতে হবে। হ্যাঁ। ও বাবা, এরকম কাঁদো কাঁদো মুখ হয়ে যাচ্ছে কেন তোর? সবাই মুখটা দেখে আমার স্যাড হয়ে যাচ্ছে। স্যাড হয়ে যাচ্ছে। চলো। এই যে আরেকজনের এখানে বার্থডে কেক, এটাই নেওয়া হয়েছে, মানে আমি এটা তখন আনতে গেছিলাম। আর এই যে আরেকজন সেজে গুজে বসে পড়েছে। তো চলো, 12টা বাজছে, এবার কেক কাটিং করা যাক। দাঁড়াও, এই মোমবাতিটা জ্বালাই। বার্থডে গার্ল, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৌ, হ্যাপি বার্থডে টু ইউ। রাক্ষসের মতো করছিস কেন তাহলে? মৌ এখানে কেকটাকে বাজে ভাবে কাটছে, এরম ভাবে। এখন পিস পিস করব। আরে ভালো করে কাট। আমাকে স্পুনটা দাও, খাই। হ্যাঁ, স্পুনটা দিচ্ছি। এই যে তো ছোট পিস কেটেছি। হুম। স্পুনটা দাও, বার করে। দিচ্ছি। এই যে বার্থডে গার্ল সকাল সকাল উঠে পড়েছে। বার্থডে গার্লের জন্য বার্থডে ব্রেকফাস্ট আছে হচ্ছে লুচি, এদিকে আছে এটা কি গো, ছোলা? আলু চানা। আলু চানা, তার সাথে আছে নাড়ু, স্টোর বট নাড়ু, আর হোমমেড পায়েস। হোমমেড পায়েস, আর স্টোর বট বানানা। বানানা। যেটা আমি খাবো না। খাবে না? আর আমি ওদিকে আছে তুলে চা,
আর মৌ একটা নিজে একটা বানানো ড্রিঙ্ক খায়, সেটাও বানিয়ে খেয়ে নিয়েছে অলরেডি। যাতে আমার আয়ু অনেক বেড়ে যায়। ওয়াও, দারুণ। তো আজকে কত আজকে বয়স হলো তো? না বয়স জিজ্ঞেস করবো না, ছেড়ে দে। 25 25, আচ্ছা ঠিক forever আছে, ওকে। 25। শুধু চুলটাই কমে যাচ্ছে, আর কোনো আর সমস্যা কোনো নেই। সমস্যা নেই, আবার ঠিক ব্লাড আছে। টেস্ট করলেও রিপোর্ট সব পিকচার ও পারফেক্ট আসবে, আমি জানি। দারুণ, ওই জন্যই তো করাচ্ছিস না? না না, করাবো, এই তো আচ্ছা। জানুয়ারিতে করাবো। মার্চে ও। এন্ড লাস্ট ডেট থাকে অফিসেরটা, তো ওটা করাবো। আচ্ছা। আর কি বলে, আজকে ব্রেকফাস্ট এখানে করছি, আমি একটু পরে চলে যাবো আমার বাড়িতে। ওখানে মাম্মি পায়েস বানিয়েছে, লাঞ্চে কি খাবো আমি বলে দিয়েছি। আর আজকে আমি ছুটি নিয়েছি, আর হালকা প্ল্যান রেখেছি। আমাদের কোনো পার্টি শার্টি বাড়িতে কেউ আসার কিচ্ছু রাখিনি, সব আমরা উইকেন্ডে সেলিব্রেট করবো। আজকে যেহেতু একটা উইকডে, সেই জন্য আজকে অনলি ফ্যামিলি। আর উইকেন্ডে রয়েছে প্ল্যান, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লাস তোমরা জানোই যে কালকে আবার টোটোমনিকের অ্যানিভার্সারি, আর তার পরের দিন আবার আমাদের অ্যানিভার্সারি। তো সেই জন্য পুরোটাই আমরা হালকা পার্টি রেখেছি। সিজন এখন হ্যাঁ, পুরোটাই। সত্যি এখন ডিসেম্বরে না, মানে এক একটা দিন আমাদের 3টে করে নেমন্তন্ন, কিছু হবে পৌঁছতে, কোথায় পৌঁছবে ভগবানই জানে। আর ঠান্ডাও ভালোই পড়েছে, সকালবেলা তো বেশ ঠান্ডা লাগছিল। আমি একদিন ভুল করে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, এত ঠান্ডা লেগেছে আবার ঘুমিয়ে পড়েছি। তো এটাই তো, তোমরা সবাই আমাকে প্লিজ উইশ করো, আশীর্বাদ করো, হেলথ যাতে ভালো থাকে। উই আর গ্রোয়িং ওল্ড, আর কি চাই। আর সানির মতো একজন পার্টনার থাকলে তো তোমার বার্থডে এক্সাইটমেন্ট এমনি ধসে যাবে। ভেরি হ্যাপি। ফেক লাভ। খুব ভালো। সানি একটাও গিফট দেয়নি, একটা বাবা, সবাই তোমরা দেখে নিয়েছো আমি বার্থডে কতদিন আগে ওকে গিফট কিনে দিয়েও ছোট ছোট দিয়েছি। গেছিল, যদি আউট অফ স্টক হয়ে যায়। ও হ্যাঁ, ওটাও দরকার ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি এনে দিয়েছি। এনিওয়েজ, তো যাই হোক, তো আর আরেকটা তোমাদেরকে আপডেট দেওয়া হয়নি, হচ্ছে মাঝখানে জেঠুর একটা অপারেশন হয়েছে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ইটস ওয়াজ আ প্ল্যান্ড অপারেশন। তো ওটাও ভালোভাবে হয়ে গেছে, ওই জন্য ফ্যামিলির সবাই আমরা ওদিকেই বেশি বিজি ছিলাম। বাট ওইটাও ভালোভাবে হয়ে গেছে, আর কালকে জেঠুকে ডিসচার্জও করে দেবে, তো সব অল ওয়েল। আর টোটো আসছে, যেমন বললাম, আর বন্ধু আসছে, সানির বন্ধু অলরেডি এসে গেছে, ওরা অলরেডি ট্রিট চাইছে। তো হ্যাঁ, মেসেজ করেছিল আমাকে সকালে 1 to 1 আলাদা মেসেজ করেছে। ট্রিট চাইছে। তো সবাই মানে অল ফান টাইমস আহেড, পুরো সিজন এন্ডটা ধামাকেদার হতে চলেছে, আর আমার বার্থডে তো এমনি ধামাকেদার। তো এটাই, চলো। প্রচুর কেক আর খাবার আসার কথা আছে, ওটা একটু মানে ডরাবনা হয়ে যায় আমাদের জন্য। কালকে দেখালাম ফেলুমুদুর থেকে এক গাদা মিষ্টি দিয়েছে, আজকে কেকস আসবে, তো ঠিক আছে, উই আর রেডি। চলো চল। তো আমরা পৌঁছে গেছি বার্থডে গার্লের বাড়িতে। আজকে বার্থডে গার্ল কি খাচ্ছে স্পেশাল সেটা দেখাই। মাকে বলে দিয়েছিলাম যা যা বানাতে, মাসিকে দিয়ে বানিয়ে রেখেছে। আলু পোস্ত, ভাত, ভাজা, আমার ফেভারিট কপির পকোড়া, ধনেপাতার বড়া, আর তার সঙ্গে মাটনের ঝোল। মাটনের ঝোল তার সাথে। একদম সিম্পল মেনু, বাট ইয়াম মেনু। তো আমরা এসে গেছি মৌয়ের বাড়িতে এখন। তো চলো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তো খিদে হয়ে গেছে, চলো স্টার্ট করা যাক। দেখো, স্টেডেল থেকে এসে গেছে কেক। এভরি ইয়ার ওরা পাঠায়, সুন্দর দিয়ে যায়। তো এইবারই অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, এই বাড়িতেই দিয়ে গেছে। থ্যাংক ইউ। এই দেখো, নেক্সট 6 বালিগঞ্জ প্লেস থেকে বিশাল সাইজের ফিশ ফ্রাই পাঠিয়ে দিয়েছে, 2টো করে আছে। ওরা কি করে জানলো আমরা ফ্যামিলিতে 4 জন ড্যাডি? ওরা কি করে জানলো আমাদের ফ্যামিলিতে 4 জন? জন্মদিন কার আর রেস্ট করছে কে? জাস্ট দেখো, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, জন্মদিন আমার, রেস্ট করছে, দেখো দেখো। আবার বালিশ চেয়েছিল, এত বড় আসপর্দা। শ্বশুরবাড়িতে এসে তো লোকে একটু রেস্টই করে নাকি। হ্যালো, তো আমরা বাড়ি এসে গেছিলাম। বাড়ি এসে দেখলাম প্রচুর প্রচুর পার্সেল এসছে। তো আমার মনে হয় পূর্ণাদি পাঠিয়েছে, বিকজ আমার অ্যাড্রেসও চেয়েছিল, প্লাস সাঙ্গিকেও ফোন করেছিল। তো প্রচুর মেকআপের সামান ছিল, লিপস্টিক, কাজল, একটা ডিও, তারপর আরও একটা ময়শ্চারাইজিং লিপ বাম, এরকম টুকটাক অনেক কিছু ছিল। সেগুলো আনপ্যাক করলাম, এখন রেডি হয়ে গেছি, বাজে 9:30। আজকের দিনটা এমনি ল্যাদ খেতে খেতেই বেরিয়ে গেল। যেমন বলেছিলাম যে নট ভেরি হ্যাপেনিং ডে, আমরা সেইভাবেই প্ল্যান করেছিলাম, সেইভাবেই হলো। ওই বাড়িতে আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করলাম। এখন আমি, সানিয়া, ড্যাডি যাচ্ছি ডিনারে, এই সামনেই। এই যে আমরা এসে গেছি ডিনার করতে মৌয়ের পছন্দের জায়গা, ফ্যাব্রিকা। আমাদের চলে এসেছে নেক্সট রাউন্ড, উইচ ইজ আ পিৎজা। আমরা এরকম পিৎজা ইটালিতে খেয়েছি, তো বল এরকম অনেক। সানিয়া এগুলোকে রুটি পিৎজা বলে। রুটি টাইপের আই ডোন্ট নো ওয়াই, বাট আই লাইক ইট। হ্যাঁ। বার্থডে ব্লগটা আমি এই অবধি রাখলাম। স্পেশাল যেটা ব্লগ আসবে সেলিব্রেশনওয়ালা, সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আরও বেশি এনার্জি নিয়ে শেয়ার করব। আর তো এটাই,
সবাই তোমরা আমাকে আশীর্বাদ করে যাতে শরীর ভালো থাকে অ্যান্ড আই ক্যান গ্রো বেটার অ্যান্ড মোর পজিটিভলি ইন লাইফ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ফাটাফাটিওয়ালা ব্লগ নিয়ে। ঘরোয়া বার্থডে ব্লগটা এই অবধি ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য বাউন্ডারি বাজ। সি ইউ, বাই বাই।